তোমরা কি চাও তোমাদের হোমস্টের সামনের বারান্দা থেকে ভিউটা হোক ঠিক এরকম, বা এমন একটা দোলনা যেখানে গেলে তোমার মনে হবে যে তুমি উত্তরবঙ্গে নয় বরং আছো বালিতে? তাহলে চলো আজকের আমরা যাই দ্য কজি নেস্ট জঙ্গল ফার্ম হোমস্টে, বিজনবাড়ির কাছে রেলিংয়ের নতুন অফবিট ইউনিভার্সিটি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলস ওয়ান সেকেন্ড। আর আজকের আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের 19শে জুলাই, আর কাল আমাদের 7th লাভ অ্যানিভার্সারি, আর সেইটা পালন করতে এখন আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ের একটা অফবিট রেলিং বিজনবাড়িতে। আমরা এখন যাব শিয়ালদা, শিয়াল থেকে ধরবো দার্জিলিং মেল। হ্যালো, আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি আর আমাদের ট্রেনে চলে এসছে। আমরা উঠবো দার্জিলিং মেলে S2 বগি, বগি S2 দার্জিলিং মেল, যেটা এখন নাম হয়েছে শিয়ালদা হলদিবাড়ি এক্সপ্রেস। আমাদের S2তে 76 আর 78, একটা আপার সিট আর একটা লোয়ার সিট। ঘড়ির কাটায় 10টা 15, আর আমাদের ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। দার্জিলিং মেলের এর থেকে আগে চলে যাচ্ছে লোকাল। অবস্থা দেখো, এটা দেবে না মনে হচ্ছে। লোকাল নাকি চলে যাচ্ছে আগে, লজ্জা লাগা দরকার। দক্ষিণেশ্বর এক্সপ্রেস কিছু পরে আমাদের ট্রেন হয়ে গেলো দক্ষিণেশ্বরে। আর দক্ষিণেশ্বরের মায়ের নাম নিতে নিতে আমরা চললাম আমাদের। গুড মর্নিং, আমাদের ট্রেন এখন জাস্ট কিষানগঞ্জ ক্রস করছে। ওয়েদার মেঘলা, বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে। আধা ঘন্টা লেট। মালদা ঢোকার আগে 27 ঢুকেছিল, কিন্তু কিষানগঞ্জ ঢুকলো প্রায় আধা ঘন্টা লেটে। ঢুকে দেখি ওয়েদার ভালো নেই, খুব একটা বৃষ্টি হচ্ছে। এখন 8টা 20, আর আমরা নামলাম এনজেপি স্টেশনে। আর এবারে কোনো বাইক ফাইক না, নর্মাল শেয়ার গাড়িতে করে যাব। এখান থেকে শেয়ার গাড়িতে করে দার্জিলিং, তারপরে ওখান থেকে শেয়ার গাড়িতে করে আমাদের হোমস্টে, যেটা হচ্ছে রেলিংয়ে বিজনবাড়ির কাছে জঙ্গল ফার্ম হোমস্টেতে যাচ্ছি আমরা। এবারে স্টেশন থেকে বেরিয়ে বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ড, তো এখান থেকে এবার আমরা শেয়ার গাড়ি ধরবো, শেয়ার গাড়ি ধরে দার্জিলিং যাবো। এবারে শেয়ার গাড়ি করেই যাচ্ছি, এবারে আর বাইক ফাইক রেন্টে নেবো না, নর্মাল শেয়ার গাড়িতে করে যাতায়াত করবো। এনজিপি থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়ির ভাড়া 300 টাকা, আর যদি তুমি শিলিগুড়ি থেকে দার্জিলিং যাও সেক্ষেত্রে ভাড়া পড়ে 250 টাকা, ফিক্সড রেট। আর এখান থেকে আমরা শেয়ার গাড়ি এখন নিয়ে নিয়েছি, সেই নিয়ে ডাইরেক্ট যাব তোমার দার্জিলিং। এনজিপি থেকেই আমরা পেয়ে গেলাম পাহাড়ের দর্শন, আর এভাবেই শেয়ার গাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের জার্নি শুরু হলো। তো ওয়েদারটা মারাত্মক ছিল, বৃষ্টি জাস্ট থেমেছে, আকাশে মেঘলা, আর চারদিকে ওয়েদারটা ছিল দারুণ। এইভাবেই আমরা এগিয়ে চললাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তায় আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, ভিতরে বসার জায়গা আছে, আর পাশের ভিউটা মারাত্মক। একটা ব্যালকনি টাইপের আছে, সেখান থেকেও ভিউটা মারাত্মক। এই হচ্ছে ভিউ। বর্ষাকালের দার্জিলিংয়ের একটা আলাদা রূপ রয়েছে। জাস্ট সামনের ভিউটা দেখো। আমরা যে হোটেলে দাঁড়িয়েছিলাম সকালের ব্রেকফাস্ট করার জন্য, আমাদের শেয়ার গাড়িটা এখানে দাঁড়িয়েছিল, তার ব্যালকনি থেকে সামনের ভিউটা ঠিক এরকমই। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম ফের আমাদের উদ্দেশ্যে। আসা শেয়ার গাড়িটা আমাদের দার্জিলিং স্টেশনে নামিয়ে দিল। এখান থেকে আমাদের হোমস্টে থেকে পাঠানো আরেকটা শেয়ার গাড়ি আসবে, সেই গাড়িতে করে আমরা হোমস্টে যাব। আর দার্জিলিং স্টেশনের পিছনের এই ভিউটা মারাত্মক, জাস্ট মারাত্মক। দার্জিলিং থেকে যে গাড়িগুলো বিজনবাড়ি যায় সেই শেয়ার গাড়িগুলো সবকটা ছাড়ে গোয়েঙ্কা পেট্রোল পাম্প বা শনি মন্দির বাস স্ট্যান্ড থেকে, বা ট্যাক্সি স্ট্যান্ড যাই বলো। তো দার্জিলিং স্টেশন থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা রাস্তা। এটা হচ্ছে শনি মন্দির স্ট্যান্ড। এখান থেকে আমাদের
আরেকটা শেয়ার গাড়িতে করে যেটাতে আমরা যাবো দাঁড়াতে বলা হলো। প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর আমাদের শেয়ার গাড়িতে করে আমরা যাত্রা শুরু করলাম আমাদের হোমস্টের দিকে। তো দার্জিলিংয়ের এখান থেকে বিজনবাড়ি পর্যন্ত যেতে আমাদের হোমস্টে পর্যন্ত যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। রাস্তাটা বেশ অফবিট, মানে রাস্তাটাও যেরকম অফবিট, হোমস্টেটাও সেরকম অফবিট। এই রাস্তাটার যে লোকেশানটা দেওয়া আছে, মানে যে রাস্তা দিয়ে আমরা গেছিলাম, সেই রাস্তাটা গুগল ম্যাপে কোনো লোকেশানই ছিল না, এটা অন্য রুট দিয়ে গেছে। পুরো দু সাইডে জঙ্গল আর মাঝখান দিয়ে এরকম রাস্তাটা খুব একটা ভালো না, খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে। এইভাবেই আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় নিল আমাদের হোমস্টে যেতে। কিন্তু দু সাইডের জঙ্গলের যে ভিউ আর যা রাস্তা, সত্যি একটা অ্যাডভেঞ্চার রাস্তা। 4 চাকাতে ছিলাম, যদি বাইকে থাকতাম মনে হয় আরও বেশি ভালো লাগতো। হোমস্টেটা আমাদের মেন রাস্তা থেকে মিনিট 5 মতো রাস্তা হাঁটতে হয়। এই যে এইখান থেকে আমাদের গাড়ি নামিয়ে দিয়েছে, এবার এই দু সাইডের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট হোমস্টে। গাড়ি থেকে নেমে মিনিট 5 মতো হাঁটা রাস্তা, দু সাইডে এরকম জঙ্গল, মানে পাইন আর ফার্নের গাছ। আর এই যে সামনে আমাদের আরেকটা ফ্যামিলি যাচ্ছি, যাদের সাথে পরে আলাপ হয়েছিল। যাই হোক, এরকম রাস্তা দিয়ে প্রায় মিনিট 5 মতো ট্রেক করার পরে তারপরে আমাদের হোমস্টেতে পৌঁছাবো। আমাদের অ্যানিভার্সারির জন্য এদেরই একটা হোমমেড কেকের বেকারি আছে, সেখান থেকে আমরা একটা কেক অর্ডার করে নিয়েছিলাম। আর সেই কেকটা নিয়ে আমরা এখন ঢুকছি। সাইডের জঙ্গল, এই যে সঙ্গী। হাই হাই বলো, হাই হাই বলো, চল। সকাল 8টায় নামার পর ট্রেন থেকে এখন বাজে ঘড়িতে 3-4:04। লং জার্নি একটা। পুরো পাহাড়ের মাঝখানে, ওয়েদারটা মারাত্মক, দারুণ লাগছে। আর হোমস্টে থেকে একজন এসছে আমাদের, ক্লান্তি সেটা হোমস্টেটা ঢোকার রাস্তাটা দেখতেই মনটা পুরো আনন্দ করে গেল, দারুণ লাগছে। এখন আমরা ঢুকবো হোমস্টের মধ্যে। পাহাড়ের পরে এরকম জঙ্গলে ঘেরা হোমস্টে, একটা গেট আছে, এই এন্ট্রি গেট এটা। আর বাসটা সুন্দর এরকম দেখতে। আর এই যে আমার সঙ্গীটা আসছে এখনো। It is the cozy nest, the new offbeat of বিজনবাড়ি। এইটা হচ্ছে হোমস্টের সিটিং এরিয়া। आप लोग तो एक फैमिली की तरह आ गए। এই হলো আমাদের রুমের সামনের বারান্দা, আর এইটা হচ্ছে আমাদের রুমে ঢোকার গেট। আর সামনের ভিউটা জাস্ট লাভলি, মানে অসাধারণ ভিউ। রুমের সামনে থেকে ঠিক এই দূরে দার্জিলিং শহর আর এরকম সুন্দর পাহাড়। এখানে হচ্ছে আমাদের পার্সোনাল একটা বসার জায়গাও আছে, এই যে পার্সোনাল বসার জায়গা দেখতে পাচ্ছ, আর প্রাইভেট ব্যালকনি উইথ রুম। এটা হচ্ছে আমাদের রুম, এই এখানে বসার জায়গা, প্রাইভেট ব্যালকনি। আর ব্যালকনি থেকে তুমি দেখতে পাবে এইরকম একটা দৃশ্য, জাস্ট পাবো। আর এই হচ্ছে আমাদের রুম, আমরা এখন রুমে ঢুকছি। এত বড় একটা রুম, একটা বাথরুম, শোয়ার জায়গা, এটা হচ্ছে আমাদের আয়না। আর পর্দা সরালে এ সাইড দিয়ে পাহাড়, এই যে পাহাড়, পর্দা সরালে পাহাড়, এত কিছু। জাস্ট ভাবতে পারছো এই রুমটা 1200 টাকা পার হেড পার ডে। আমাকে তো এইখানে বসিয়ে থাকলে সারাদিন বসে থাকবো। 1200 টাকা পার হেড পার ডেতে আমরা এই রুমটা পেয়েছি।
3 বেলায় খাওয়া, স্ন্যাক্স, সঙ্গে থাকা, আর সঙ্গে এইরকম একটা ভিউ, জাস্ট ওর্থ ইট, জাস্ট মানে এতটা রাস্তা কষ্ট করে করে আসলাম, জায়গাটা দেখে মন ভরে গেছে। কবির কথায় ক্যানভাস বলতে এটাকেই বলে, ক্যানভাস। একটা ক্যানভাস অত সুন্দর করে সাজানো থাকে, ঠিক ততটাই সুন্দর আর ছিমছাম গুছানো একটা জায়গা এই এরিয়া। এটা সিটিং এরিয়া। আমি এই জিনিসটা জাস্ট ভাবছি, হ্যাঁ বল, ইট ইজ দ্য বেস্ট প্লেস। লোকে নাকি পটি করতে করতে বাইরের জুতো আর ভিতরের জুতো আলাদা, জুতো চেঞ্জ করে ওপরে উঠে তোমাদের রুমে যেতে হবে। আর বাইরে যাওয়ার জন্য বা খাওয়ার জন্য তোমাকে নিজেদের বাইরে যে জুতো সেই জুতো পরে আসতে হবে। তো আমাদের আজকে লাঞ্চ দিয়ে দিয়েছে, লাঞ্চ করলাম 4টার সময়। যাই হোক, লাঞ্চ করে এখন একটু আমরা যাচ্ছি সেই ভাইরাল স্পটে, যেখানে গিয়ে ছবি টবি তুলে রিলস বানাই, মেনলি রিলস বানানোর জন্য জায়গাটা। তো এই যে আমাদের মডেল যাচ্ছে হাঁটতে হাঁটতে, উপরে যাচ্ছি। আর এই উপরে যে দোলনা, বারান্দায় পিছনে দার্জিলিং এর লাইট চলছে, ঠিক করে একটা একটা পাহাড় দিয়ে শহরে। আর আমরা বসে আছি হোমস্টেতে। আমার দেখতে ওই যে দূরের পাহাড়ে যে ঝিকমিক করছে, ওটা হলো দার্জিলিং শহর। সামনে এরকম দার্জিলিং শহরের ভিউ, আর প্লেটে এরকম ছোটো ছোটো আলু ভাজা আর গ্রিন আর দার্জিলিং ট্রি, জাস্ট একটা অসাধারণ অনুভূতি। আর এইভাবেই আমাদের অ্যানিভার্সারির প্রথম রাত কাটলো। তার সাথে ছিল আমাদের কেক কাটাকাটি আর তাদের বিখ্যাত সেই গানগুলো। এটা খুব সুন্দর মেমোরেবল দিন গেল একটা। দিনটা খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও এবং আরও ভিডিও পাওয়ার জন্য।